আসসালামু আলাইকুম বিয়স। একটা গাড়ি যখন পুরাতন হয়ে যায় তখন সেটা রিপেয়ারিং করার জন্য সাধারণত গ্যারেজে নেওয়া হয়। তাহলে জাহাজের ক্ষেত্রে কি করা হয়, বা যে একটা জাহাজ যখন পুরাতন হয়ে যায় বা কোনো সমস্যা হয় তখন এটা রিপেয়ারিং করার জন্য বা জাহাজটা নতুন করার জন্য কি করা হয়, কোথায় নিয়ে আসা হয়? তো আজকে আমি ভিডিওতে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তো ভিডিওতে আপনারা যে জাহাজটি দেখতে পাইতেছেন এটা হচ্ছে আকিজ গ্রুপের একটি মালবাহী জাহাজ। এটা হচ্ছে শাহ সিমেন্ট বহনকারী, অর্থাৎ আকিজ গ্রুপের নিজস্ব পণ্য শাহ সিমেন্ট বহনকারী। জাহাজটার নাম হচ্ছে MV T269 অর্থাৎ T269। আর জাহাজটিতে দেখতে পাইতেছেন আপনারা, জাহাজটিতে অনেকগুলো স্কেচ পড়েছে বা অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে জাহাজটি কাজ করানোর জন্য ডগ উঠানো হইতেছে। তো আজকে কিভাবে ডগ উঠানো হয় আমি সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। চলুন সেটা দেখেন কিভাবে ডগ উঠাচ্ছে। এখানে ডগ উড়ানোর সময় এখানে প্রত্যেকটা জাহাজেরই সাইজ অনুযায়ী একটা গাড়ি তৈরি করা হয়। এখানে স্টাফ যারা আছে তাদের কাজ হচ্ছে জাহাজটাকে সেই গাড়ির উপরে একদম বরাবর করে বসানো, যাতে জাহাজ কোনো দিকে বেশি বা কোনো দিকে কম না হয়, একদম একরূপভাবে বসানোর পর তারপর হচ্ছে জাহাজটিকে হুইল দিয়ে, এখানে যে হুইল মেশিন রয়েছে ওয়ারের সাহায্যে হুইল দিয়ে টেনে এটা তারপর আস্তে আস্তে উপরের দিকে তোলা হবে। আর যে ফার্স্টটা আপনারা ভিডিওতে অলরেডি দেখতে পাইতেছেন। তো এখানে মোটামুটি জাহাজটা প্রায় অনেকটা উপরে তোলা হয়েছে। পরবর্তীতে হচ্ছে যে কি একেবারে উপরে আরো উপরে নেওয়া হবে, যখন সবকিছু ঠিকঠাক হবে তখন একেবারে উপরে নিয়ে তারপর জাহাজটা কাজ করানো হবে। তো আপনারা চাইলে আমি নেক্সটে জাহাজ যখন ডক থেকে নামানো হবে তখন কিভাবে ডকের থেকে জাহাজ সমুদ্রে নামানো হয় সেই টাইপের যদি কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো নেক্সটে সেই ভিডিওটা নিয়ে আসতে। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। Thank you.